সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু ডিবাপন পেজ। আজকে তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি আমার বিহার টু নেপালের ট্রিপ। মানে আমি বিহার থেকে ইন্ডিয়া থেকে কিভাবে নেপালে গেছিলাম সেই ট্রিপটা। প্রথমত এটা তোমরা দেখছো, এটা হচ্ছে হাজিপুর জংশন, এটা বিহারের ভেতরে। তো আমি কিছুদিন বিহারে ছিলাম, বিহারে আমার কিছু কাজ ছিল, সেই জন্য কোম্পানির সোর্সে বিহারে কাজটা কমপ্লিট করার পরে সেখান থেকে আমাকে যেতে হয়েছিল নেপালের জন্য। মানে ইন্ডিয়া টু নেপাল কীভাবে পৌঁছাচ্ছি সেই জিনিসগুলোই তোমরা সেই ইনফরমেশানগুলো এর ভেতর থেকে পাবে। এটা হাজিপুর স্টেশনের কিছু বাইরের ভিউ। আমি স্টেশনে এই ট্রেনটাই নিয়েছিলাম যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সেকেন্দ্রাবাদ টু রাক্সোল যাওয়ার ফার্স্ট সুপারফাস্ট এক্সপ্রেস স্পেশাল ট্রেন। যদিও আমি নিয়েছিলাম এসপোর, কেননা আমার অল্প কিছু সময়ের জন্য জার্নি ছিল। তো আনফর্চুনেটলি আমার কপালটা এতটাই খারাপ ছিল যে আমার ট্রেন টাইম ছিল রাত 12টা 20-তে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ 14 ঘন্টা 22 মিনিট ডিলে হওয়ার কারণে ট্রেনটি ঢুকেছিল পাটনার থেকে 1টার পরে। তো এই দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম রাক্সোল জংশন। রাক্সোল বলতে যেটা আমি বিহার থেকে রাক্সোলের উদ্দেশ্যে এসেছিলাম বীরগঞ্জের দিকে, মানে যেটা নেপালের দিকে যাচ্ছে সেইটা। তো এখানে আমি এক্সিট খুঁজে পাচ্ছিলাম না যে আমি এক্সিট করব কি করে স্টেশন থেকে। তো আনফর্চুনেটলি একটা দাদা আমাকে হেল্প করেছিল এক্সিট দেখানোর জন্য। তারপরে আমি সেখান থেকে বাইরে বেরিয়ে আসি। তো এটা যেটা তোমরা দেখছো এটা হচ্ছে আমি রাক্সোল স্টেশনে নেমে তোমরা টেঙ্গা পেয়ে যাবে, টোটো পেয়ে যাবে, ইভেন রিজার্ভও করতে পারো। কিন্তু রাতের সময় ছিল, ওই জন্য আমাকে একটা টোটো রিজার্ভ করে নিতে হয়েছিল বীরগঞ্জের দিকে। সম্পূর্ণ বীরগঞ্জ বর্ডার না, কিছুটা আগে। এবার এখান থেকে যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে আমি তোমাদের যাচ্ছি, এটা বীরগঞ্জ বর্ডার, মানে ওই যে গেটটা দেখা যাচ্ছে সামনে সেটাই হচ্ছে বীরগঞ্জ বর্ডার, ইন্ডিয়ার লাস্ট ওটা, ওখান থেকে নেপাল শুরু। তো আমি কিন্তু আর কিছুক্ষণের ভেতরে নেপালে এন্ট্রি করব। এই যে গেটটা আছে, গেটটা পার হলেই নেপাল বর্ডার শুরু আর ইন্ডিয়ান বর্ডার শেষ হচ্ছে। তো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি ক্রস করা হয়ে গেছে। আমার মোবাইলের নেটওয়ার্কও কিন্তু উড়ে যাবে, কিছুক্ষণ পরে থাকবে না। তো রাতের সময়, ওই জন্য তোমাদেরকে বিস্তারিত কিছু দেখাতে পারিনি। এটা যেটা তোমরা দেখছো এটা আমি নেপালে এসে মানি এক্সচেঞ্জ করেছি। এখানে 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকার নোট আছে। এগুলো তোমরা বর্ডার থেকেও এক্সচেঞ্জ করতে পারো, কিংবা বীরগঞ্জে ঢুকে কিছুটা এসে বাস স্ট্যান্ডের ওখান থেকেও এক্সচেঞ্জ করতে পারো। বাট সাবধান, স্ক্যাম কিন্তু প্রচুর হয়। এটা হচ্ছে নেপালি 1000 টাকার নোট। এগুলো এরকমটাই দেখতে, এটা 1000 টাকা। এইটা যেটা আছে আমার কাছে একটাই নোট আছে, এটা হচ্ছে 500 টাকার নোট। 500 টাকার নোট। এটা হচ্ছে 100 টাকার নোট। এই যে 100 টাকার নোট, নেপালি 100 টাকা। এগুলো হচ্ছে 50 টাকার নোট, নেপালি 50 টাকা। আর এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে 20 টাকার নোট, 20 টাকা। আর এইগুলো হচ্ছে 10 টাকার নোট।